আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল জিনবুস সারানি অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আজকে যে বিষয়টা আপনাদের মাঝে বলবো আমি, সেটা হচ্ছে মৌমাছি অথবা বিড়াল এবং কুকুর বিভিন্ন প্রাণী জীবজন্তু কামড়ায় এবং সাপ পর্যন্ত যদি কামড় দেয় মানুষকে, তার ক্ষেত্রে কি করবেন আপনারা? আল্লাহ পাকের একটি আয়াত আছে এবং আল্লাহর একটি নাম আছে। এই নামটি বিভিন্ন ধর্মাবলম্বী মুসলমান এবং বিভিন্ন ধর্মের মানুষেরাও আপনারা যদি আমল করেন, নিশ্চয়ই আল্লাহ পাকের সৃষ্টিকর্তার সেই আল্লাহ পাকের জাত পাকের এত রহমত, এই আয়াতের আল্লাহ পাক এত শক্তি দিয়েছেন। এই আয়াতের অবশ্যই আপনারা যে আমল করেন নিশ্চয়ই ফায়দা পাবেন। এই আয়াতটি আপনাদের মাঝে আমি বলবো, সেটি হচ্ছে আপনারা অবশ্যই আগে মুখস্থ করবেন, ভালো করে মুখস্থ করবেন, তারপরে নিশ্চয়ই আমল করুন। এবং যাহার এই রকম মৌমাছি কামড় দিছে তাহা সে এবং অন্য যদি কেহ যদি লেয়া জানে, অবশ্যই পরে ফুদিন, নিশ্চয়ই বেদনা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যে কোনো ব্যথা আপনি যদি পড়ে যায় আঘাত পান, অবশ্যই ওই ব্যথার স্থানে আপনি অবশ্যই সরিষার তেল অথবা পানি এবং এমনিতে ফুদিন, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে এই আয়াতের ওসিলা আপনাকে অবশ্যই ভালো করে দিবে। সে আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই বইটা থেকে আপনাদের মাঝে আমি এই আয়াতগুলোর বললাম। এবং একটি নিয়ামুল কোরআন একটি বই আছে, এই বইয়ের ভিতরে অনেক আমলের বিষয়, তদবিরের বিষয়ে বলা আছে। অবশ্যই আপনি আমল করুন, নিশ্চয়ই ফায়দা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।